ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু F2R। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর জমজমাট স্পোর্টস কুইজ শো F2R ফাইট টু রাইডে। আমি ফেরদৌস আছি আপনাদের সঙ্গে কুইজ মাস্টার হিসেবে। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ পৌঁছে যাবে তাদের কাঙ্ক্ষিত রাইডের কাছাকাছি। দর্শক, অনুষ্ঠান শুরু হয়েছিল সারা দেশ থেকে নির্বাচিত 32 জন স্পোর্টস লাভারকে নিয়ে প্রিলিমিনারি রাউন্ড। সেখান থেকে আমরা পেয়েছিলাম 24 জনকে ডাবল এলিমিনেশন রাউন্ডে। সেখান থেকে ডাবল এলিমিনেট করে আমরা পেয়েছিলাম 12 জনকে। সেই 12 জনকে নিয়ে এখন চলছে আমাদের এক্সাইটিং কোয়ার্টার ফাইনাল রাউন্ড। এখান থেকে এই 12 জন থেকে প্রতি পর্বে 4 জন করে আমার সাথে খেলে 6 জন চলে যাচ্ছে সরাসরি সেমিফাইনাল রাউন্ডে। আর বাকি 6 জন থেকে যাদের টপ স্কোরার 4 জন তাদেরকে নিয়ে আমরা প্লে অফ রাউন্ড খেলবো। সেখান থেকে পেয়ে যাব আরো 2 জনকে। এভাবে 8 জনকে নিয়ে আমরা চলে যাব সেমিফাইনাল এবং ফাইনালের দিকে। সো আর দেরি নয়, লেটস স্টার্ট দ্য গেম। জাহানা নাসরিন অরণ্য ইডেন মহিলা কলেজ, নাজমুন নাফিস খান ঢাকা বিশ্ববিদ্যালয়, মেহনাজ হোসেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মোহাম্মদ মুবাশির হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। Arunno, Nafis, Mehnaz, Mubashir, you all are once again welcome to F2R ফাইট টু রাইডে। তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি, কেননা আজকে তোমাদের তৃতীয়বার এন্ট্রি। ফ্যান্টাস্টিক, কনগ্রেচুলেশনস, ইউ অল আর রেডি? ওকে দর্শক, শুরু করতে যাচ্ছি আমাদের 5 সেগমেন্টের আজকের এই পর্ব। চলছে কোয়ার্টার ফাইনাল রাউন্ড, ভীষণ টাফ লড়াই চলছে এখন, দারুণ জমে গেছে আমাদের খেলা। আমাদের আজকের পর্বের প্রথম সেগমেন্ট এক্সপার্টস চ্যালেঞ্জ। বাংলাদেশের কোনো একজন ক্রীড়া ব্যক্তিত্ব ভিডিওর মাধ্যমে প্রশ্ন করবেন। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 6 পয়েন্ট। এক্সপার্ট চ্যালেঞ্জ সম্বন্ধে তোমরা সবাই জানো, তোমরা এক একজন 2 বার করে খেলে ফেলেছো অলরেডি। প্রথম এক্সপার্ট চ্যালেঞ্জ ফর অরণ্য। অরণ্য, তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের ফার্স্ট কোশ্চেন। 2018 বিশ্বকাপে হ্যারি কেন কয় গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছে? 6 গোল। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। 6 গোল করে উনি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের সেকেন্ড কোশ্চেন। আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড কে জেতেন? মিনহাজুল আবেদিন নান্নু। বাহ বাহ বাহ। 1999 আইসিসি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ অন মিনহাজুল আবেদিন। গ্রেট ফর হিম, গ্রেট ফর আস। তোমার জন্য 3 নম্বর প্রশ্ন। 1974 সনে বিশ্বকাপে কোন দেশের ফুটবলাররা থিম সঙ্গে কণ্ঠ দিয়েছিল? জার্মানির। ফ্যান্টাস্টিক। 1974 জার্মান বিশ্বকাপের থিম সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন কোন দেশের ফুটবলাররা? জার্মান জাতীয় দলের ফুটবলাররা। সঠিক উত্তর দিয়ে দিয়েছে অরণ্য। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের 4 নম্বর প্রশ্ন। আমরা জানি বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জেতে জিম্বাবুয়ের বিপক্ষে। তোমাকে বলতে হবে কোন সালে? 2005 সালে। ওয়াও ওয়াও ওয়াও। বাংলাদেশ 2005 সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়। প্রথমটিতে টাইগাররা 226 রানে জয় পায় এবং দ্বিতীয়টিতে ড্র হয়। ফলে বাংলাদেশ সিরিজ জেতে 1-0 ব্যবধানে। এবার চলে যাব আমাদের আরেক টাফ খেলোয়াড়ের কাছে। নাফিজ, হাউ আর ইউ টুডে? জি স্যার, খুব ভালো আছি। তোমার জন্য ফার্স্ট প্রশ্ন। 2018 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সকে দেয়া প্রাইজ মানির পরিমাণ কত ছিল? $38 মিলিয়ন। ইয়েস, 38 মিলিয়ন মার্কিন ডলার। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের সেকেন্ড প্রশ্ন। বাংলাদেশের হয়ে 3 ফরম্যাট মিলিয়ে 10,000-এর বেশি রান করেছে কতজন? 3 জন। নাম বলতে পারবে? তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান। 3 জন, তারা হলেন তামিম, মুশফিক এবং সাকিব আল হাসান। তাদের জন্য একটি করতালি হবে। নাফিজের জন্য তৃতীয় প্রশ্ন। পাওলো রসি কোন দেশের হয়ে ফুটবল খেলেছেন? স্যার, ইতালি। ইয়েস ইয়েস। নাফিজ, তোমার জন্য এই সেগমেন্টের শেষ প্রশ্ন। আমার প্রশ্নটি হলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কে?
দ্য অস্ট্রেলিয়া গ্লেন ম্যাকগ্রা। ইয়েস, গ্ল্যান ম্যাকগ্রা 2007 বিশ্বকাপে 11 ম্যাচে সর্বোচ্চ 26টি উইকেট পান। মেহনাজ, চলে যাব তোমার কাছে, তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের ফার্স্ট কোশ্চেন। রাশিয়ার বিশ্বকাপে অফিসিয়াল মাস্কটের নাম কি ছিল? জাভিভাকা। জাভিভাকা, ইয়েস, জাভিভাকা। রাশিয়ার জাতীয় দলের জার্সির রং পরিহিত নেকড়ে আকৃতির মাস্কট ছিল জাভিভাকা। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের সেকেন্ড কোশ্চেন। আইসিসির সহযোগী দেশ থাকাকালীন কোন পূর্ণ সদস্য দেশকে বাংলাদেশ হারায়? পাকিস্তান। ইয়েস, পাকিস্তান। পাকিস্তান সহযোগী দেশ হিসেবে 1999 আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নামে বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারানোর মধ্য দিয়ে আমরা প্রথম আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে জয় পাই। এই জয় অনেক বেশি আনন্দের যে আমরা পাকিস্তানকে হারিয়েছি। তোমার জন্য তৃতীয় প্রশ্ন। বিশ্বকাপের সেরা ফুটবলারকে গোল্ডেন বল কোন আসর থেকে দেওয়া শুরু হয়েছিল? কোন সাল থেকে? গোল্ডেন বল গোল্ডেন বল 2000 না, তুমি ধারে কাছে ছিলে না, আদারওয়াইজ আই কুড হেল্প ইউ। 1982 বিশ্বকাপ থেকে, 1982। সো ইটস অ্যাবসলিউটলি রং। মেহনাজ, দুটো প্রশ্নের উত্তর হয়েছে, তৃতীয়টি হলো না। তোমার জন্য আরো একটি প্রশ্ন বাকি আছে। লেটস সি দ্য কোশ্চেন। ক্রিকেট পিচের দুই প্রান্তে অবস্থিত দুটি উইকেটের মধ্যবর্তী স্থানের মাপ কত? দুই প্রান্তে অবস্থিত দুটি উইকেটের মধ্যবর্তী স্থানের মাপ কত গজ? পারবো না। 22 গজ। 22 গজ। I was expecting the answer from you, but তুমি দুটো ইজি প্রশ্ন পারোনি, কঠিন দুটি পেরে গেছো। আমরা চলে যাব আমাদের মোবাশ্শিরের কাছে। মোবাশ্শির, তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের ফার্স্ট কোশ্চেন। রাশিয়ার বিশ্বকাপে থিম সঙের নাম কি ছিল? লিভ ইট আপ। রাইট, সঠিক উত্তর দিয়েছে মোবাশ্শির। মোবাশ্শিরের জন্য সেকেন্ড কোশ্চেন। এক টেস্টে 12 উইকেট নেবার রেকর্ড আছে দুই বাংলাদেশি। তোমাকে বলতে হবে তাদের নাম কি? মেহেদী হাসান মিরাজ এবং এনামুল হক জুনিয়র। রাইট, ইউ আর রাইট। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের থার্ড কোশ্চেন। জার্মান গোলরক্ষক অলিভার ক্যান কোন বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন? 2002 বিশ্বকাপে। ওয়াও, পরপর তিনটি প্রশ্নের সঠিক উত্তর তুমি দিয়েছো। 2002 কোরিয়া জাপান বিশ্বকাপে। এবার এক্সপার্ট চ্যালেঞ্জে মোবাশ্শিরের জন্য লাস্ট কোশ্চেন। আমার প্রশ্নটি হলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি রেকর্ডটি কার? লিটল মাস্টার সচিন টেন্ডুলকারের। ফ্যান্টাস্টিক, ইয়েস। 3 জন 4 প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছে। দর্শক, আমি জানি আপনারাও ভীষণ এক্সাইটেড হয়ে আমাদের এই পর্ব দেখছেন, বিকজ এই রকম ঘটনা এর আগে এখানে ঘটেনি যে 3 জন পরপর 4টে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছে। আমাদের এবারের রাউন্ড টেস্ট ইওর লাক। খেলাধুলা ভিত্তিক ভিডিও দেখানো হবে। প্রতিজনের জন্য থাকছে 3টি করে প্রশ্ন। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 পয়েন্ট। ভাগ্য পরীক্ষা, টেস্ট ইওর লাক। আমরা অরণ্যর ভাগ্য পরীক্ষা দেখব। অরণ্য, লাস্ট টাইমে দেখেছো তুমি খেলার ধরন একটু পাল্টে গেছে। তোমার আজকের ভাগ্য কেমন আমরা দেখে নিচ্ছি ঝটপট পর্দায়। দক্ষিণ আফ্রিকার পেসার ম্যাটসের বল শূন্যে তুলে মেরেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলা ম্যাথিউস। তোমাকে বলতে হবে 6 হবে নাকি হবে না? হবে না। 6 হবে নাকি হবে না? হবে না। হবে না? যাবো, চলে গেলাম। সিক্স হয়ে গেল আর তোমার গেস ভুল প্রমাণিত হলো। টেস্ট ইওর লাকে তোমার জন্য সেকেন্ড প্রশ্ন। সুইজারল্যান্ড কোস্টারিকা ম্যাচ 1-1 গোলে আছে। সুইস মিডফিল্ডার ক্রসে শট নিয়েছেন জার্মেজ। বলতে হবে গোল হবে কি হবে না? হবে না। হবে না? আচ্ছা, হবে। হবে, তাহলে দেখি। ভাগ্যিস তুমি সিদ্ধান্ত বদল করেছিলে। তোমার জন্য টেস্ট ইওর লাকের লাস্ট কোশ্চেন।
তোমাকে বলতে হবে বাউন্ডারি হবে কি হবে না। ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ চলছে, শট নিয়েছেন শেখর ধাওয়ান। আমার প্রশ্ন হলো, এটা কি বাউন্ডারি হবে নাকি হবে না? হবে না। হবে না, হবে না। ওকে, লেটস সি। প্রথম গেসটা কেন ঠিক করলে না? তাহলে সবগুলি প্রশ্নের সঠিক উত্তর হয়ে যেত, বাট হলো না। দ্যাটস কল লাক। লাক খুব একটা খারাপ ছিল না। আমরা চলে যাব নাফিজের কাছে টু টেস্ট ইউর লাক। রেডি? তোমার জন্য প্রথম ভাগ্য পরীক্ষা। তিউনিসিয়ার বিপক্ষে বল ফাঁকায় পেয়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার ডেলে আলি। বলতে হবে তিনি কি গোলটি করতে পারবেন কি পারবেন না। গোল হবে নাকি গোল হবে না? পারবেন না। গোল হবে না, না পারবেন না। ওকে, লেটস সি। ইয়েস, তোমার জন্য টেস্ট ইউর লাকের সেকেন্ড প্রশ্ন। ক্যাবায় চলছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচ। অ্যান্ডারসনের বল সোজা ব্যাটে খেলে তুলে মেরেছেন ভারতের ব্যাটসম্যান বিন্নি। বলতে হবে 6 নাকি আউট? আউট। আউট, আউট। ওকে, লেটস সি দ্য রেজাল্ট। আউট। আমি ভেবেছিলাম 6। টেস্ট ইউর লাক চলছে, খেলছে নাফিজ। আমরা আছি কোয়ার্টার ফাইনালে। তোমার জন্য শেষ পরীক্ষা। তিউনিসিয়ার বিপক্ষে সুবিধাজনক জায়গায় বল পেয়েছেন ইংলিশ মিডফিল্ডার লিঙ্গার্ড। তোমাকে বলতে হবে তিনি কি গোল করতে পারবেন নাকি পারবেন না। হবে স্যার, গোল হবে। গোল হবে। লেটস সি দ্য রেজাল্ট। সরি, আসলে এমন জায়গায় যে গোল হয় না এটা আসলে বলা খুব মুশকিল। ওয়েল, আমরা দেখতে দেখতে টেস্ট ইউর লাকের তোমার শেষ প্রশ্নটি অতিক্রম করে ফেলেছি এইবার। মেহনাজ হোসেন, রেডি? কেমন হবে আজকে জানো না, লেটস ট্রাই টু নো। দেখা যাক তোমার জন্য ফার্স্ট কোশ্চেন। ভারতের বোলার বিন্নির বলে শট নিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেল। বলতে হবে বিরাট কোহলি বাউন্ডারি সেভ করতে পারবেন কি না, নাকি বল বাউন্ডারি ক্রস করে চলে যাবে। 4 হবে কি হবে না? 4 হবে। মানে বাউন্ডারি ক্রস করবে। ক্রস করবে, শিওর? না, হবে না। হবে না। ওকে, মেহনাজ, সো সরি ফর ইউ। মেহনাজ, তোমার জন্য এই সেগমেন্টের সেকেন্ড প্রশ্ন। ইংল্যান্ড তিউনিসিয়ার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ 1-1 গোলে সমতায় চলছে। এমন সময় কর্নার পেয়েছে ইংল্যান্ড। ইংলিশ ক্যাপ্টেন হ্যারি কেইনের কাছে বল। বলতে হবে গোল হবে কি গোল হবে না। গোল হবে। গোল হবে। মেহনাজ বলেছে গোল হবে। ওকে, গোল হয়ে গেল এবং তুমি একটি প্রশ্নের অনেক বড় নম্বর পেয়ে গেলে একটি প্রশ্নের জন্য, কারণ আগেরটা ভুল হয়েছে। তোমার জন্য টেস্ট ইউর লাকের থার্ড প্রশ্ন। মেহনাজ, পার্থে চলছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার পঞ্চম ওয়ানডে। অস্ট্রেলিয়ার দরকার 39 বলে 39 রান। বলতে হবে মঈন আলী অ্যাডাম জাম্পার শট বাউন্ডারি থেকে বাঁচাতে পারবেন কি না। এবার হবে না। হবে না, হবে না। দেখি, সে মিস করেছে, তোমারও মিস হয়ে গেল। আমরা চলে গেলাম মোবাশ্বেরের কাছে। মোবাশ্বের, টেস্ট ইউর লাক। রেডি? রেডি। তোমার জন্য প্রথম প্রশ্ন।
ফ্রান্স বনাম উরুগুয়ের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে। বলতে হবে গ্রিজম্যানের নেয়া ফ্রি কিকে হেড করে ভারান ফ্রান্সকে গোল এনে দিতে পারবেন কি পারবেন না। সো দ্য কোশ্চেন ইজ গোল হবে কি হবে না? হবে মনে হচ্ছে। হবে, গোল হবে। লেটস সি দ্য রেজাল্ট। গোল হয়ে গেল। ভেরি গুড, ভেরি গুড। তোমার জন্য টেস্টিউল্লাকের সেকেন্ড প্রশ্ন। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সংগ্রহ 27 ওভারে 103 রান, 1 উইকেটে। স্ট্রাইকে বিরাট কোহলি। মঈন আলীর বল ডাউন দ্য উইকেটে এসে মেরেছেন। বলতে হবে ক্যাচ হবে কি ক্যাচ হবে না? হবে না। হবে না? হ্যাঁ, হবে না। লেটস সি। আনফরচুনেটলি ক্যাচ হয়ে গেল। তোমার একটি প্রশ্নের ভুল উত্তর হয়ে গেল। তোমার জন্য নেক্সট কোশ্চেন। টেস্ট ইওর লাক। উরুগুয়ে বনাম ফ্রান্সের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা চলছে। উরুগুয়ের গডিন হেড করেছেন। বলতে হবে গোল হবে নাকি হবে না? গোল হবে না। হবে না, হবে নাতেই চলে যাচ্ছে। হলো হবে না। সবাই দারুণ খেলেছো। 5টি সেগমেন্টের মধ্যে 2টি সেগমেন্ট শেষ হয়ে গেল। সময় হয়ে গেল জেনে নেবার তাদের স্কোর। স্কোর অনুসারে দেখা যাচ্ছে অরণ্য 32, নাফিস তুমিও 32, মুবাশশির তুমিও 32, মেহনাজ তুমিও 16। কনগ্রেচুলেশনস। দেখতে দেখতে আমাদের 5টি রাউন্ডের মধ্যে 2টো রাউন্ড শেষ হয়ে গেল। বাকি রয়েছে আরো 3টে রাউন্ড। সো দর্শক, আপনারা কেউ কোথাও যাবেন না, কারণ আমি নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো F2R এ। দেখতেই থাকুন। দর্শক, বিরতি শেষে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর জমজমাট কুইজ শো, স্পোর্টস কুইজ শো F2R ফাইট টু রাইডে। চলছে ডাবল এলিমিনেশন থেকে বিজয়ী 12 জন স্পোর্টস লাভারকে নিয়ে আমাদের এক্সাইটিং কোয়ার্টার ফাইনাল রাউন্ড। চলুন শুরু করা যাক আমাদের নতুন সেগমেন্ট শুট টু উইন। প্রতিযোগীরা একে একে সেটের মাঝখানে এসে বলের বাস্কেটের কাছে দাঁড়াবেন। প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকছে 5টি করে বল। নির্দিষ্ট জায়গা থেকে সামনে রাখা F2R বাস্কেটে বল ফেলতে হবে। বাস্কেটে সফলভাবে বল ফেলতে পারলে প্রতি বলের জন্য মিলবে 2 পয়েন্ট। বল ফেলতে না পারলে কোনো পয়েন্ট কাটা যাবে না। অরণ্য, রেডি? চলে এসো। ইউ স্টার্ট দ্য গেম। স্টার্ট দ্য গেম। Yes. Yes. Wow. Not bad, not bad. Next, Nafis. চলে এসো। Ready? Okay. Yes. Next. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সামহাও 2টোর বেশি এখন পর্যন্ত কেউ পারেনি। আমার মনে হয় মেহনাজ পারবে। মেহনাজ, ইয়োর টার্ন। রেডি? ওকে, স্টার্ট। বাহ, বাহ বাহ বাহ। মেহনাজ, তুমিও 2টোর বেশি পারলে না। আমাদের লাস্ট কন্টেস্টেন্ট মুবাশশির। রেডি? শুরু করো। নট ব্যাড, নট ব্যাড। গুড, গুড।
মি, মেহনাজ যা পারলো তা পারলে না, প্লিজ। এনিওয়ে, দারুণ মজাদার একটি সেগমেন্ট আমাদের শেষ হলো। দর্শক, বাকি রয়েছে আরো দুটো সেগমেন্ট। এবারের সেগমেন্ট স্পোর্টস অ্যান্ড সিনেমা। একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে। নির্বাচিত সিনেমা থেকে মোট 8টি প্রশ্ন থাকবে সবার জন্য। প্রশ্ন শেষে 10 সেকেন্ডের মধ্যে যিনি প্রথম বাজার বাজাবেন তিনি উত্তর দিতে পারবেন। 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -3 পয়েন্ট। We all are ready? Okay, let's watch the film. অসাধারণ একটি সিনেমা, ভাগ মিকা ভাগ। অসম্ভব সুন্দর একটি গল্পকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যার মাধ্যমে দেশপ্রেম এবং মানুষের ইচ্ছা শক্তির উপরে অনেক জোর দিয়ে সিনেমাটি বানানো হয়েছে। সুপার ডুপার হিট ফিল্ম, অনেক পুরস্কার পেয়েছে, অনেক কিছু করেছে। এবার আমি দেখব যে তোমরা এই সিনেমাটা সম্বন্ধে কতটুকু জানো। ওয়েল, আর দেরি না করে আমরা আমাদের ফোর্থ সেগমেন্ট শুরু করছি। প্রথম প্রশ্ন, সিনেমাটির পরিচালকের নাম কি? নাফিস। রাকেশ ওমপ্রকাশ মেহরা। ওকে, কনগ্রেচুলেশন। সিনেমাটির মূল চরিত্রে কে অভিনয় করেছেন? মেহনাজ। ফারহান আক্তার। বাহ। কার জীবনী নিয়ে সিনেমাটি বানানো হয়েছে? মিলখা সিং। রাইট। সিনেমাটির মূল নারী চরিত্রে কে অভিনয় করেছে? অরণ্য। সোনম কাপুর। রাইট। এই সিনেমার মিউজিক ডিরেক্টর কে? শঙ্কর এহসান লয়। শঙ্কর এহসান লয়। ভেরি গুড, ভেরি গুড। 6 নম্বর প্রশ্ন, এই সিনেমাটি কবে মুক্তি পায়? মোবাশ্শির। 12 জুলাই 2013। 12 জুলাই 2013। এই সিনেমাটির গল্প কে লিখেছেন? প্রসূন যোশী। রাইট, 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 ভেরি গুড। সিনেমাটি প্রযোজনা করেছেন কোন ROMP কোম্পানি। ওয়াও, ভেরি গুড, ভেরি গুড। এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের ফোর্থ সেগমেন্ট। দর্শক, আর মাত্র একটি সেগমেন্ট খেলা বাকি। জানতে কোন লাকি দুইজন আমাদের সঙ্গে যাচ্ছে সেমিফাইনালে, বাট তার জন্য আরো কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, কেননা নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবার ফিরবো আমাদের নতুন সেগমেন্ট নিয়ে। দেখি আমাদের খেলোয়াড়েরা কেমন খেলেন। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন F2R। দর্শক, বিরতি শেষে আমি ফেরদৌস আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর জমজমাট আয়োজন স্পোর্টস কুইজ শো F2R এর আজকের এই অনুষ্ঠানে চলছে ডাবল এলিমিনেশন রাউন্ড থেকে বিজয়ী 12 জনকে নিয়ে এক্সাইটিং কোয়ার্টার ফাইনাল রাউন্ড। দর্শক,
আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি, আর মাত্র একটি সেগমেন্ট বাকি। তার আগে জানিয়ে দিচ্ছি আজকের এই পর্যন্ত 4 রাউন্ডের ফলাফল যা দেখা যাচ্ছে তাতে অরণ্য পেয়েছে 39, নাফিস পেয়েছে 48, মেহনাজ পেয়েছে 26, মুবাশশির পেয়েছে 37। বাট দিস ইজ নট দ্য এন্ড, কেননা আরো একটি দারুণ সেগমেন্ট বাকি রয়ে গেছে, যেটি কিনা পারে মেহনাজকে 1 নম্বরে নিয়ে যেতে এবং নাফিসকে 1 নম্বর থেকে 4 নম্বরে নিয়ে যেতে। দর্শক, এবারের সেগমেন্ট র্যাপিড ফায়ার রাউন্ড। প্রতিজনের জন্য থাকছে 6টি করে প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়ার জন্য সর্বমোট সময় 60 সেকেন্ড। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -5 পয়েন্ট। উত্তর না জানলে 5 বলতে হবে, তাতে কোনো পয়েন্ট কাটা যাবে না। র্যাপিড ফায়ার রাউন্ডের আমাদের আজকের ফার্স্ট কন্টেস্টেন্ট অরণ্য। ইউর রেডি? জি। ইউর টাইম স্টার্টস নাও। প্যারিস সেন্ট জার্মেন যাওয়ার আগে কিলিয়ান এমবাপ্পে কোন দলে খেলতেন? মোনাকো। ভেরি গুড। ডিয়েগো ম্যারাডোনা কোন দেশের হয়ে খেলতেন? আর্জেন্টিনা। রাইট। NHL চ্যাম্পিয়নশিপ ট্রফির নাম কি? কোশ্চেনটা ক্যাচ করি। NHL চ্যাম্পিয়নশিপ ট্রফির নাম কি? পাস। কখন প্রথম সুপার বোল খেলা হয়? 1966। ভেরি গুড। 2003-4 সালে অপরাজিত হয়ে লিগ শেষ করার পর আর্সেনাল দলটিকে কি নামে ডাকা হতো? অপ্রতিরোধ, দ্য ইনভিনসিবল। ইয়েস। এরিক ক্যান্টোনা কোন দেশের হয়ে খেলতেন? ফ্রান্স। ফ্যান্টাস্টিক। 5টি প্রশ্নের সঠিক উত্তর তুমি দিয়ে দিয়েছো। 3 নম্বর প্রশ্নটি NHL চ্যাম্পিয়নশিপ ট্রফির নাম দ্য স্ট্যানলি কাপ। দ্য স্ট্যানলি কাপ, এই উত্তরটি হয়তো তোমার জানা ছিল না, বাট তুমি অত্যন্ত দক্ষতার সাথে তুমি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো। এবার আমরা দেখব আমাদের এই পর্যন্ত প্রথম স্থান অধিকারী নাফিজের কি অবস্থা হয় আফটার র্যাপিড ফায়ার রাউন্ড। ইউর রেডি? নাফিজের জন্য প্রথম প্রশ্ন, ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার আগে পল পগবা কোন দলে খেলতেন? জুভেন্টাস। রাইট। 2018 সালের শেষের দিকে জোসে মরিনহোকে বহিষ্কার করার আগে তিনি কোন দলের কোচ ছিলেন? ম্যানচেস্টার ইউনাইটেড। রাইট। অলিম্পিকের পতাকাতে কতগুলো রিং আছে? 5টি। রাইট। প্রথম আফ্রিকান আমেরিকান বক্সিং হেভিওয়েট চ্যাম্পিয়ন কে ছিলেন? জ্যাক জনসন। রাইট। 2018 ফিফা বিশ্বকাপ ফাইনাল কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? 2018 মস্কো। রাইট। 2018 ফিফা বিশ্বকাপের ফাইনালে কে আত্মঘাতী গোল করেছিলেন? মারিও মানজুকিচ। ফ্যান্টাস্টিক। এই সাথে শেষ হলো নাফিজের র্যাপিড ফায়ারের নাফিজ আজকে আগুন ঝরিয়ে দিয়েছে। মেহনাজ, আর ইউ রেডি? ইউর টাইম স্টার্টস নাও। 2018 ফিফা বিশ্বকাপের ফাইনালে কে পেনাল্টিতে গোল করেছিলেন? পাস। 2018 ফিফা বিশ্বকাপে এশিয়ার কোন দল জার্মানিকে হারিয়েছিল? দক্ষিণ কোরিয়া। ইয়েস। প্রথম পরিচিত অলিম্পিক গেমস কবে থেকে শুরু হয়? পাস। রোপ এ ডোপ কৌশলটি কোন খেলোয়াড়ের আবিষ্কৃত? রোপ এ ডোপ। পাস। 2018 ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া কোন দলের বিপক্ষে 3-0 গোলে জিতেছিল? 3-0 গোলে। পাস। কোন দলের সাথে হেরে ব্রাজিল ফিফা বিশ্বকাপ 2018 থেকে বাদ পড়ে? পাস। 2018 ফিফা বিশ্বকাপের ফাইনালে কে পেনাল্টিতে গোল করেছিলেন? অ্যান্টোয়ান গ্রিজম্যান। 2018 ফিফা বিশ্বকাপে এশিয়ার কোন দল জার্মানিকে হারিয়েছিল? দক্ষিণ কোরিয়া। প্রথম পরিচিত অলিম্পিক গেমস কবে থেকে শুরু হয়? 776 খ্রিস্টাব্দ। সবাই জানে। রোপ এ ডোপ কৌশলটি কোন খেলোয়াড়ের আবিষ্কৃত? মোহাম্মদ আলী। 2018
ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া কোন দলের বিপক্ষে 3-0 গোলে জিতেছিল আর্জেন্টিনা? কোন দলের সাথে হেরে ব্রাজিল ফিফা বিশ্বকাপ 2018 থেকে বাদ পড়ে? দ্যাট ওয়াজ বেলজিয়াম। এবার চলে যাব মোবাশ্বেরের কাছে। মোবাশ্বের রেডি? রেডি। ওকে, ইউর টাইম স্টার্টস নাও। কোন দলের সাথে হেরে আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ 2018 থেকে বাদ পড়ে? ফ্রান্স। রাইট। 2014 ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম কি ছিল? টেলস্টার 18। রং। ব্রাজুকা 2014। 2014 ব্রাজুকা। কোন সংস্থা অলিম্পিক গেমস পরিচালনা করেন? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। রাইট। মাইক টাইসনের একটি ডাক নাম কি? দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট। রাইট। ডেভিড বেকহাম কোন স্প্যানিশ ফুটবল ক্লাবে খেলেছিলেন? রিয়াল মাদ্রিদ। রাইট। ব্রাজিলের রোনালদো কতগুলো ব্যালন ডি'র জিতেছেন? 2টি। রাইট। বাট আনফরচুনেটলি 2014 ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নামটি তুমি ভুল বলে দিয়েছো। দ্যাট ওয়াজ ব্রাজুকা। আই এম রিয়েলি সরি ফর ইউ। ওহ, হোয়াট এ রিলিফ। টান টান উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে শেষ হলো আজকের 5টি রাউন্ড। ফলাফল চলে এসেছে আমার হাতে। নাফিস পেয়েছে 78। কনগ্রেচুলেশনস নাফিস। নাফিসের কাছাকাছি অবস্থানে আছে অরণ্য। অরণ্য পেয়েছে 64। তারপরের পজিশনে আছে মোবাশ্বের। মোবাশ্বের পেয়েছে 57। মেহনাজ পেয়েছে 31। তো খেলার নিয়ম অনুসারে নাফিজ এবং অরণ্য তোমরা দুজন সরাসরি চলে যাচ্ছ সেমিফাইনালে। কনগ্রেচুলেশনস, তোমাদের দুজনের সঙ্গে সেমিফাইনালে আবার নিশ্চিত দেখা হচ্ছে। তোমাদেরও আশাহত হওয়ার কিছু নেই। মেহনাজ এবং মোবাশ্বের, তোমাদের জন্য রয়েছে প্লে অফ এপিসোড। যদি তোমরা সেখানে জয়ী হও তাহলে তোমরাও যোগ দিচ্ছ আমাদের সাথে সেমিফাইনালে। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল বিং উইথ অল অফ ইউ। সুন্দর একটা সময় কাটলো। অনেক ধন্যবাদ তোমাদেরকে। দর্শক, এইভাবেই ফাইনাল ফাইট শেষে আমাদের চ্যাম্পিয়ন এবং রানাররা পৌঁছে যাবে তাদের কাঙ্ক্ষিত রাইডের কাছাকাছি। অর্থাৎ চ্যাম্পিয়ন পাবে একটি আকর্ষণীয় ট্রফি এবং সেই সাথে একটি হিরো হাং 150cc মোটরসাইকেল, আর রানাররা পাবে একটি হিরো ইগনাইটার 125cc মোটরসাইকেল। দুটোই হিরো মোটরসাইকেলের সৌজন্যে। আপনারা দেখছিলেন নিউজ 24 এর F2R ফাইট টু রাইড। আর এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ 24 এর পর্দায় রোববার এবং সোমবার রাত ঠিক 11টায়। আমাদের এই অনুষ্ঠানটি আবার দেখতে, বারবার দেখতে সাবস্ক্রাইব করুন নিউজ 24 এর নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। বিদায়।